আপনার হাতে জাদু ছিল না ওদিন? জাদু কাটানি দিছেন? দিছেন না? আচ্ছা, এখন কলম যেভাবে ধরছেন মানে স্মুথভাবে ধরবেন, হ্যাঁ? মানে এটার মধ্যে টাইট করবেন না, হ্যাঁ? হচ্ছে ফু দিলে যদি সূরা ফাতিহার যে সমস্ত মুয়াক্কিলরা আছে এরা আইসা যেন কলমে হাজির হবে, বুঝছেন? আপনার হাত বারবার হয়ে যাবে, তবে এরা যেন কলমটা নড়াইতে পারে, বুঝতে পারছেন না? টাইট করে রাখলে কিন্তু কলম নড়াতে পারবে না, কথা বুঝতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এদিকে ফোকাস করে রাখেন, হ্যাঁ? কিন্তু সূরা ফাতিহার মুয়াক্কিল হুজুর আপনারা আল্লাহর হুকুমে এই কলমের উপরে এবং হাতের উপরে এসে উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার পরে কলমের মধ্যে আপনারা কলমটাকে ডাইন সাইডে টান দিয়ে নিয়ে যাবেন, ডান দিকে, হ্যাঁ? সূরা ফাতিহার নুরানি মুয়াক্কিলগণ আপনারা যদি কলমের মধ্যে এসে থাকেন, ইফরিত মারিদ জিন যারা আছেন আমার হাসিলকৃত, আমার সাথে যারা থাকেন ইফরিত মারিদ শক্তিশালী, আপনারা যদি কলমে এসে থাকেন কলমটাকে ডান দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। হুজুররা আল্লাহর হুকুমে কলমটাকে খুব দ্রুত সময় ডান দিকে নিয়ে যান, দ্রুত সময় বেশি না, অল্প সময়ের মধ্যে ডান দিকে টান দিয়ে নিয়ে যাবেন, আল্লাহর হুকুমে নিয়ে যান। হ্যাঁ হুজুররা যদি ওনার হাতের মধ্যে যে বন্দিশের একটা সমস্যা ছিল এটা কাটা হয়েছে, অনেকবার কাটানি দেওয়া হয়েছে, কাটা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি পরিপূর্ণ অ্যাক্সেস না পান সেই ক্ষেত্রে কলমটা যেখানে আছে সেখানে থাকবে, কলমটা যেন এদিক সেদিক না হয়। আর যদি ওনার হাতের অ্যাক্সেস আপনারা পেয়ে থাকেন আল্লাহর হুকুমে তাহলে কলমটাকে আপনার ডান দিকে নিয়ে যান। বুঝতে পারছি, আপনার আর কয়েকবার কাটানি দিতে হবে, বুঝছেন? হাতে যে সমস্যাটা যায় না এখন বলতে, আর কয়েকবার কাটানি দেন আল্লাহর হুকুমে, আস্তে আস্তে ঠিক হবে, হ্যাঁ? সমস্যাটা এখনো যায় নাই, সমস্যাটা গেলে হুজুরে আসতো। আর কয়েকবার কাটানি দেন, কালকে আবার একটু দেখবো না, হ্যাঁ?